স্টার্কের তাণ্ডবের পর শরীফুলের ঝড়। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই নেই 18 উইকেট। দুর্দান্ত বোলিং করেও খুশি নন শরীফুল, জিততে চান ম্যাকাই টেস্টও। উইকেটের দোষ না ধরে বোলারদের ভালো পারফরমেন্সকেই কৃতিত্ব দিচ্ছেন স্টার্ক। নেপাল এ দলকে হারিয়ে টপ এন্ড টি-20তে এইচপি দলের শুভ সূচনা। টানা 24 ম্যাচ জয়ের পর পর্তুগালের কাছে হেরে থামলো স্পেনের জয়রথ। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম দিনে মাত্র 64 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টে 6 উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। জবাবে বল করতে নেমে অজিদের একাই জবাব দিয়েছেন শরীফুল ইসলাম। 6 উইকেটের টাইগার পেসারের বোলিং তোপে কাঁপছে অস্ট্রেলিয়াও। দিন শেষে 8 উইকেট হারিয়ে 165 রান করেছে স্বাগতিকরা। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে 101 রানে। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই 6 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। তার তোপে অস্ট্রেলিয়া 165 রানেই হারিয়ে বসেছে 8 উইকেট। তবে চাপে থাকা বাংলাদেশকে কিছুটা শ্বাস নিতে দেয়া এই পেসার এখনই খুশি নন। অসমান বাউন্স ও বাতাস পেসারদের সহায়তা করলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন শরীফুল। এখন অজিদের হারিয়ে ম্যাচ জয়ই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একদিনে নেই 18 উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই এতজন ব্যাটার আউট হওয়ার পর অনেকেই দুষছেন ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটকে। তবে তা মানতে নারাজ অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার মতে অসমান বাউন্স ও সুইং থাকলেও উইকেট খারাপ না, বরং বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই এত উইকেটের পতন হয়েছে। গাবার মতো ম্যাকাইয়ের উইকেটও ব্যাটারদের পরীক্ষা নিয়েছে বলে মনে করেন এই অজি পেসার। টপ এন্ড টি-20তে প্রথম ম্যাচে খেলতে নেমে নেপাল এ দলকে 9 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করেছে বিসিবি হাই পারফরমেন্স দল। মোহাম্মদ রুবেলের 8 উইকেটের তাণ্ডবে নেপালের ইনিংস শেষ হয় মাত্র 99 রানে। নেপালের হয়ে 46 রান করেন ওপেনার কুশল ভোরতেল। জবাবে ব্যাট করতে নেমে জিসান আলমের 29 বলে অপরাজিত 52 ও আরিফুল ইসলামের 34 রানের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 10.1 ওভারে 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এইচপি দল। আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ড অস্ট্রেলিয়ার কাছে। 1946 সাল থেকে 1951 সাল পর্যন্ত 5 বছরে টানা 25টি টেস্ট জিতেছিল অজিরা। আন্তর্জাতিক টি-20তে টানা 24 ম্যাচ জিতে ইতিহাসের সেই রেকর্ডের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল স্পেন। তবে তা পণ্ড করে দিল পর্তুগাল। স্পেনকে 57 রানে হারিয়ে 2028 টি-20 বিশ্বকাপের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে দলটি। পর্তুগালের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি সিরাজুল্লাহ খাদেম। 4 ওভারে 19 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।